আল্লাহ নবীর কাছ থেকে এই আমলের কথা শোনার পরে আল্লাহ নবীর সাহাবী দৌড়ে বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পরে আমল শুরু করে দেয়। দীর্ঘ কয়েক মাস যাওয়ার পরে, এমনকি বছর যাওয়ার পরে আল্লাহ নবীর ওই সাহাবী হঠাৎ একদিন যাকাতের মাল নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও সাহাবী, তুমি তো সেই সাহাবী যে দরিদ্র সাহাবী, আমার কাছে আমল জানতে এসেছিলাম? ওই সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গরিব সাহাবী। আপনি আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছিলেন, ওই আমল শুরু করেছি। আল্লাহ আজকে আমাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দান করেছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন 1000 মাসের চেয়ে উত্তম ওই রাতের মর্যাদা। এজন্য আমরাও যদি আমাদের সম্পর্ক কোরআনের সাথে করতে পারি, আমাদের জীবন যিনি দামি করে দিবেন তিনি কে? জীবন শেষ হয়ে গেল, কখনো কোরআন ধরলাম না, কোরআন পড়লাম না। যারা কোরআন শরীফ পড়তে পারি না তাদের জন্য সুন্দর এক সুখবর আমি নিয়ে এসেছি আজকে। কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহর নবী বিশ্ব নবী বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কে সক্ষম, কে ক্ষমতা রাখে রাত্রেবেলা বিছানায় যাওয়ার পরে, বিছানায় শোয়ার আগে 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাবে? কয় পারা? বুককে তার দ্বীনের জন্য কবুল করে নিন। সকলে বলি আমিন। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করুন। সকলে বলি আমিন। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে কবুল করে নিন। সকলে বলি আমিন। এই মাহফিলকে উসিলা করিয়া, যাদের উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন, কবরবাসীদের স্মরণে, আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করিয়া প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব মাফ করে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করে দিন। সকলে বলি আমিন। এখনো যারা এদিক সেদিক দাঁড়িয়ে রয়েছেন, অল্প সময় কথা হবে ইনশাল্লাহ। মেহেরবানি করে সামনের খালি জায়গাগুলো আমরা পুরা করে বসি, পারবো তো ইনশাল্লাহ? একটু কষ্ট দেয় মেহেরবানি করে, যাদের সামনে ফাঁকা জায়গাগুলো আছে একটু আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আর যারা দাঁড়িয়ে রয়েছে এখনো এদিক সেদিক, যারা বাড়িতে আছি তাদেরকে অনুরোধ করব, দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসেন। এই জান্নাতের বাগান কাল সকালে কি থাকবে বলেন? এত সুন্দর আয়োজন আল্লাহ করে দিয়েছেন, যদি আমরা এখানে না আসি, কোরআন না শুনি, তাহলে এটা বেইনসাফি হবে। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা উত্তর দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমাদের জীবনটা ছোট নাকি বড়? অনেক ছোট, ঠিক কিনা বলেন? আগেকার উম্মতেরা 1200 বছর, 1000 বছর, 600 বছর, 700 বছর, এরকম লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছিল। কিন্তু এই উম্মতের আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। কত বছর? আরো জোরে কত বছর? আমাদের দ্বীনের নবী তিনি পেয়েছেন মাত্র 63 বছর। আর আমরা 1500 বছর পরের উম্মত, আমাদের হায়াত এই স্বল্প। দিব্যি ভালো তরুতাজা যুবক মানুষ হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম অহরহ আমরা দেখছি, ঠিক কিনা বলে? আমাদের হায়াত খুব ছোট। এই ছোট্ট কালকে মালিককে সন্তুষ্ট করে পরকালে কি করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়েছে। এই ছোট্ট জীবন পাওয়ার পরে মানুষ মনে করে আমার জীবনটা শুধুমাত্র দুনিয়ার জন্য। প্রত্যেকটা মানুষ মনে করে আমার দুনিয়ার জীবনই শেষ জীবনের পরে আমার কোনো হিসাব দেওয়া লাগবে না। মানুষ সব সময় চিন্তা করে কি করে আমার দুনিয়াবি উন্নতি করা যায়, কি করে আমার দুনিয়ায় ভালো ব্যাংক ব্যালেন্স করা যায়। একটু সাউন্ড বাড়ান না। প্রত্যেকটা মানুষ সব সময় চিন্তা করে কি করে আমার দুনিয়াবি উন্নতি করা যায়। সন্তান ছোট তখন থেকেই বাপ মার পেরেশান, ঘুম আসে না। প্রত্যেকটা বাপ মা পেরেশান হয়ে যায়, আমার এই সন্তানকে কি করে বড় চাকরিজীবী বানানো যায়, ঠিক কিনা বলেন? মেয়ে বড় হওয়ার সাথে সাথে পিতামাতা সব সময় টেনশন করে কি করে এই মেয়েটাকে ভালো পাত্রস্থ করা যায়। একটা মানুষ তার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করতে করতে তাদের জন্য বাড়িঘর নির্মাণ করার টেনশনে একটা সময় তার বার্ধক্য চলে আসে, সে বুঝতেও পারে না তার জীবন শেষ হয়ে গিয়েছে।
জীবনের সকাল গিয়ে দুপুর গিয়ে তার জীবনের সন্ধ্যা নেমে গিয়েছে, তখন সে টের পায় যখন অনেক বেশি দেরি হয়ে যায়। ঠিক কিনা বলে? মানুষ সন্তানের ভবিষ্যৎ টেনশন করতে করতে, বাড়িঘর করতে করতে নিজের জীবন শেষ হয়ে যায়। এই জীবনের জন্য কোনো কিছু করার মতো সময় সে পায় না। কিন্তু মানুষ মনে রাখতে হবে, আমার পরিবার, আমার সন্তান, আমার এলাকাবাসী কেউ আমার আপন নয়। দুনিয়ার কেউ কারো না। আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার আপনজন আপনার থেকে দূরে সরে যাবে। যেই পরিবার, যেই আপনজন যাদের জন্য সব কিছু করেছেন, তারাই আপনাকে দাফন করার জন্য তাড়াতাড়ি শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? যেই বিবির সাথে দীর্ঘদিন পর্যন্ত জীবন যাপন করেছেন, ওই বিবিও বলবে তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে নাও, ঘরের ভিতরে তোমরা একটু দোয়া দুরূদ পড়ো। যেই মানুষটাকে নিয়ে আপনি সংসার করেছেন দিব্যি 60-70 বছর, সেও আপনাকে ঘর থেকে বের করে দিতে পাগল পারা হয়ে যায়। যদি বলা হয় প্রথম রাতটা কবরে তার সাথে থাকতে হবে, আমার মনে হয় পৃথিবীতে কোনো নারী খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য মানুষের হিসাব লাগানো উচিত, নিজের জন্য কি করেছি। নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের বিবি বাচ্চা, এদের জন্য সব কিছু করতে করতে একটা পর্যায়ে মৃত্যু চলে আসে। মানুষ তখন আফসোস করে, হায় আমি আমার জন্য কি করলাম। না না, আপনি আপনার জন্য যদি কোনো কিছু করতে না পারেন, তাহলে পরকালে দুঃখ ছাড়া আর কিছু থাকবে না। আপনার আপনজন বলতে যে কিছু না, এটা দুনিয়ার থেকেই তো মানুষ বুঝতে পারে। ও মুসলমান, আপনি যেই ঘরে ঘুমিয়েছেন, ওই ঘরে আপনাকে আর একদিনের জন্য তো ওই ঘরে থাকতে দেয় না। যেই বিছানায় আপনি দীর্ঘদিন পর্যন্ত ঘুমিয়েছেন, ওই বিছানা থেকে আপনাকে বের করে দেয়। আপনাকে গোসল দেওয়ার পরে সর্বশেষ যে সাবান দিয়ে গোসল দেওয়া হয়, ওই সাবানটুকু দিয়ে আপনার পরিবারের লোকেরা আর গোসল করতে চায় না। ঠিক কিনা বলে? আজকে আপনার কি হয়ে গেল, কি এমন অবস্থা হয়ে গেল? এক পরিবারের ভিতরে প্রত্যেক সদস্যরা একই সাবান দিয়ে প্রত্যেক দিন গোসল করেছে। আজকেও আপনার গোসল হয়েছে, কিন্তু শেষ বিদায়ের গোসলের পরের সাবান আর পরিবারের লোকেরা নিতে চায় না। এই কথা স্পষ্ট বলে দেয়, যাও যাও, এই সাবানটা কোনো ফকির মিসকিনকে দিয়ে দাও। আপনার গায়ে সর্বশেষ যেই জামাটা ছিল, দামি লুঙ্গিটা ছিল, আপনার পরিবারের লোকেরা ওই লুঙ্গি আর পরতে চায় না, বরং বলে ফকিরকে দিয়ে দাও। ঠিক কিনা বলে? এর মানে এটা স্পষ্ট হয়ে গেল, আপনার জন্য কেউ না। যতদিন পরিবারকে দিতে পারবেন, যতদিন পরিবারের জন্য করতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, ততদিন আপনি তাদের কাছে দামি। আপনার চোখ বন্ধ হয়ে গেলে কারো কাছে আপনার সামান্য পরিমাণ মূল্য নাই। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান, আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনে চলার সময় নিজের হিসেব লাগায়, আমি আমার জন্য কি করলাম, পরকালের জন্য কি করলাম। সেই হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি পরকালের জন্য আমল করে আর নিজেকে বারবার জিজ্ঞেস করে, আমি আমার জন্য কি করলাম। কিন্তু মূর্খ মানুষ দুনিয়া নিয়ে মত্ত হয়ে যায়, দুনিয়ার পিছনে ছুটতে থাকে। এই দুনিয়া একটা সময় তাকে লাথি মেরে বিদায় করে দেয়। যেই দুনিয়ার জন্য তিল তিল পরিশ্রম করে মাথার গায়ে পায়ে ফেলে এত সুন্দর বাড়িঘর সাজিয়েছে, চোখ বন্ধ হওয়ার পরে আর একবারের জন্য এই ঘরে বসবাস করতে দিবে না। মুসলমান ভাইরারে আমার, আপনারা পেরেশান হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কেউ যে আপন না, এটা আমাদেরকে কয়েক বছরের আগে করোনা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে এই জায়গায় বলতে চাই। করোনা যখন চলছে, মহামারী যখন চলছে, ভরপুর করোনা, ওই সময়ে পাবনার একজন লোক ঢাকা শহর বসবাস করত, সরকারি চাকরি করত। দীর্ঘদিন চাকরি করার পরে একটা সময় সরকার তাকে পেনশন দিয়ে দিয়েছে। রিটায়ার্ড হওয়ার পরে ওই লোকটা করোনায় আক্রান্ত হয়ে যায়।
করোনায় আক্রান্ত হওয়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মৃত্যুর আগে লোকটা পরিবারের লোকদেরকে বলে গিয়েছিল, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের কাছে আমার কোনো চাওয়া নাই, তোমাদের কাছে আমার সর্বশেষ চাওয়া হলো তোমরা আমাকে সর্বশেষ আমাকে পারিবারিক গুরুস্থানে তোমরা আমাকে দাফন করবা। তোমাদের কাছে এইটুকুন চাওয়া, তোমরা আমাকে ঢাকা শহর দাফন করবা না, তোমরা আমার লাশটা আমার গ্রামে নিয়ে আমার পিতামাতার পাশে আমাকে দাফন করবা। এইটুকুন আবদার করেছিল লোকটা মৃত্যু মারা যাওয়ার আগে। পরিবারের লোকেরা মারা যাওয়ার পরে পরামর্শে সিদ্ধান্তক্রমে একান্তরা সিদ্ধান্ত নিল, আব্বার শেষ ইচ্ছা আমরা পূরণ করব। দুইটা গাড়ি ভাড়া করে একটা গাড়ির ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরে লাশটা রাখা হয়, আরেকটা গাড়ির ভিতরে পরিবারের লোকগুলো বসে। লাশবাহী গাড়িটা সামনে সামনে যায়, পরিবারের গাড়িটা পিছু পিছু যায়। ও মুসলমান, এইখানে বোঝা উচিত লাশবাহী গাড়ি সামনে সামনে যায়, পরিবারের লোকদের গাড়িটা পিছে পিছে। তারা ভয় পায়, না জানি লাশ আমাদেরকে ধরে ফেলে কিনা, এজন্য পরিবারের লোকের গাড়িটা সামনে সামনে আর লাশবাহী গাড়িটা পিছনে পিছনে যায়। লাশকে ভয় করে, লাশবাহী গাড়িকে ভয় করে, এজন্য লাশবাহী গাড়িটা পিছনে আর পরিবারের গাড়িটা সামনে সামনে পাবনার দিকে রাত্রেবেলা রওনা হয়। অ্যাম্বুলেন্সের ভিতরে যেই হেল্পার ছিল, যেই ড্রাইভার ছিল, তারা ভিডিও করেছে, পুরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। পুরা বিশ্ববাসীর এমন কেউ নাই ওই দিন যেই এই ভিডিওটা দেখেছে তার চোখের পানি সে ধরে রাখতে পারে নাই। হেল্পার ভিডিও করে আমাদেরকে দেখিয়েছিল ওই সময়টাতে লাশটা গাড়ির ভিতরে রাখা, গাড়িটা যখন বিটের উপরে উঠে উপর উঁচু নিচু হয়, লাশটা তখন এভাবে হেলতেছে দুলতেছে। হেল্পার ভিডিও করে বিশ্ববাসীকে মেসেজ দেয়, ও দুনিয়ার মানুষেরা, যেই লোকটা পরিবারের জন্য তিল তিল শ্রম দিয়ে ঢাকা শহর বাড়ি করেছে, যাদের জন্য পুরা জীবনটা বিলিয়ে দিয়েছে, আজকে শেষ বিদায় লগ্নে একটা পরিবারের লোক তার পাশে বসে না। মুসলমান বড় আশ্চর্যের বিষয় হলো, যেই বিবির জন্য সব কিছু করেছে, সন্তান সন্ততি এরা হয়তো বসে নাই, কিন্তু যেই বিবির সাথে জীবনের দীর্ঘ সময় পার করেছে, বিদায় লগ্নে লাশটাকে পাশে দেখার জন্য, হাত দিয়ে ধরার জন্য তার স্ত্রী পর্যন্ত তার পাশে বসে না। তারপরেও মানুষ মনে করে আমার আপনজন, আমার সব, এরা আমার সব। না না, কেউ আপন না। মানুষ মনে করে দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, দুনিয়াতে জমির মালিক হয়ে গেলাম, ছেলেটাকে ভালো চাকরিজীবী করলাম, মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছি, মানুষ দেখবেন গর্বের সাথে এইগুলো বলে, ঠিক কিনা বলেন? কিন্তু না না, এগুলো সফলতা না, বরং আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কুরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যেইগুলোকে সফলতা মনে করো একটাও সফলতা নয়। প্রকৃত অর্থে সফলতা হলো যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেল, জান্নাতের মালিক পেয়ে জান্নাতের মালিক হয়ে গেল, ওই ব্যক্তি হলো প্রকৃত অর্থে সফলকাম। এজন্য মুসলমান চক্ষু বন্ধ করে একবার নিজের হিসেব লাগান, নিজের জন্য কি করলাম। বাড়ি গাড়ি সন্তান সব কিছুর জন্য সব কিছু করলাম, কিন্তু নিজের জন্য কিছু করলাম না। তারা আমাদেরকে বাজারের নিচে দাফন করে রেখে আসবে 1 মাস 2 মাস সর্বোচ্চ 1 বছর। আপনার কথা মনে পড়বে, তারপরে আর মনে পড়বে না, ঠিক কিনা বলেন? 1 মাস 2 মাস 3 মাস যেই জমিতে আপনার নাম ছিল সেটা কয়েকজনের নামে ভাগ হয়ে যাবে, যেই বাড়িটা আপনার নামে ছিল সেটা কয়েক ভাগ হয়ে যাবে, যেই গাড়ি আপনার ছিল সন্তানরা ভাগাভাগি করে নিয়ে যাবে, আপনার সম্পদ আপনার যা ছিল সব ভাগাভাগি নিয়ে সন্তান ব্যস্ত হয়ে যাবে, আর কবরে আপনি আপনার হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আমল ছাড়া কবরে গেলে বড় কষ্ট হবে। একমাত্র আমল মানুষকে মুক্তি দিতে পারে। এই জন্য মুসলমানের সম্পর্ক হবে কোরআনের সাথে। কার সাথে? মুসলমান যদি তার সম্পর্ক কোরআনের সাথে করতে পারে, তাহলে কোরআন মুসলমানের জীবনকে দামি করে দিবে, ঠিক কিনা বলেন?
আজকে যেই লোকটা দেখবেন গ্রামের মূর্খ, কিছু বোঝে না, দেখবেন জমি জিরাতের কাগজপাতি খুব বুঝে, ঠিক কিনা বলেন? দেখবেন সে কিন্তু পড়াশোনা নাই, কিন্তু জমির দাগ নম্বর কোন জায়গায় কোনটা, জমির কোন জায়গায় কোন ফিলারটা আছে, সীমাটা কোন জায়গায়, সেইটা দেখবেন মুরব্বি কিন্তু ঠিকই বুঝে। কিন্তু শিক্ষিত ছেলে বুঝে না, কিন্তু মুরব্বি সে কিন্তু ঠিকই জানে দাগ নম্বর কোনটা কি, RS কোনটা কি, সব ভালো করে বুঝে। সব শিখলাম কিন্তু কোরআন শিখতে পারলাম না, এই জীবন পুরোটাই ব্যর্থ, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। পৃথিবীর যে কোনো জিনিসের ছোঁয়া কোরআনের সাথে হয়েছে, কোরআন তার দাম বাড়িয়ে দিয়েছে। মুসলমান ভালো করে খেয়াল করে দেখলে বুঝবেন, মানুষ তার ঘর বাড়ি তৈরি করার পরে ঘরের ভালো ভালো দামি দামি সেগুন কাঠের দরজা লাগায়, বাথরুমের ভিতরে সেগুন কাঠের দরজা লাগিয়েছে, বছর শত বছর চলে যায়, কিন্তু একবারের জন্য কোনো মানুষকে দেখেছেন বাথরুমের দরজায় চুমু খেয়েছে? কোনো মানুষকে দেখবেন না কখনো বাথরুমের দরজায় চুমু খেয়েছে। কিন্তু মুসলমান মান্দার কাঠের তৈরি কোরআনের রেহাল, যেটার উপরে রেখে কোরআন শরীফ আমরা পড়ি, দেখবেন মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করার পরে ওই রিহালকে চুমু খায়, ওই রিহালকে কপালের সাথে লাগায়, ঠিক কিনা বলেন? মান্দার কাঠের যেই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তিনি কে? মান্দার কাঠের কোনো বৈশিষ্ট্য নাই, তার কোনো নিজস্ব মূল্য নাই, কিন্তু মান্দার কাঠের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মান্দার কাঠের যা দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দামি দামি কাপড় মানুষ পরে, কিন্তু কোনো কাপড়ে মানুষ কখনো চুমু দেয় না। কোরআনের গিলাফ, যেটা সামান্য সাধারণ কাপড় দিয়ে তৈরি, দেখবেন এই কাপড়কে মানুষ সম্মান করে, এই কাপড়কে চুমু খায়, আর কোনো কারণ না, এই গিলাফের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজ অব্দি যার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, দামি যিনি বানিয়েছেন তিনি কে? এই জন্য এই কোরআন নাজিল হয়েছে মক্কায়, মক্কার নাম হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা, সম্মানিত শহর, তার দাম যিনি বাড়িয়েছেন তিনি কে? মদিনায় কোরআন নাজিল হয়েছে, মদিনার নাম হয়ে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, উনার এই শ্রেষ্ঠত্বের অনেক কারণ রয়েছে, তার ভিতরে একটা কারণ হলো উনার উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর দাম আরও যিনি বাড়িয়েছেন তিনি কে? মুসলমান শুধু তাই নয়, কোরআনকে নিয়ে এসেছেন জিব্রাইল ফেরেশতা। পুরা কোরআন শরীফ লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ নাজিল করেছেন। প্রথম আসমান থেকে 23 বছরে, কয় বছরে? 23 বছরে অল্প অল্প করে জিব্রাইল এই কোরআন আল্লাহর নবীর উপরে নিয়ে এসেছে। এই জন্য সমস্ত ফেরেশতাদের ভিতরে জিব্রাইলের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন 1000 মাসের চেয়ে উত্তম ওই রাতের মর্যাদা। এজন্য আমরাও যদি আমাদের সম্পর্ক কোরআনের সাথে করতে পারি, আমাদের জীবন যিনি দামি করে দিবেন তিনি কে? জীবন শেষ হয়ে গেল, কখনো কোরআন ধরলাম না, কোরআন পড়লাম না। যারা কোরআন শরীফ পড়তে পারি না তাদের জন্য সুন্দর এক সুখবর আমি নিয়ে এসেছি আজকে। কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহর নবী বিশ্বনবী বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কে সক্ষম, কে ক্ষমতা রাখে রাত্রেবেলা বিছানায় যাওয়ার পরে, বিছানায় শোয়ার আগে 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাবে? কয় পারা? আরো জোরে, কয় পারা? ও সাহাবীরা কে আছো ঘুমাতে যাওয়ার আগে 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাবে? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারাদিন মাঠে ঘাটে কাজ করি, আমাদের এত ক্ষমতা নাই, বিছানায় যাওয়ার পরে ক্লান্ত শরীর রাখার পরেই ঘুম চলে আসে, 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমানোর মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা, এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কোনো ব্যক্তি বিছানায় যাওয়ার পরে, ঘুমাতে যাওয়ার আগে কুল হুয়াল্লাহর সূরা একবার পাঠ করে, সাথে সাথে তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ।
আল্লাহ নবী এখানে ক্ষান্ত হন নাই। যদি কোনো ব্যক্তি বিছানায় যাওয়ার পরে সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরা, এখানে এমন কেউ নাই যে ব্যক্তির এই সূরা মুখস্থ নাই, ঠিক কিনা বলেন? এমন কোনো মুরব্বী, এমন কোনো যুবক এইখানে খুঁজে পাওয়া যাবে না যার এই সূরা মুখস্থ নাই। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি বিছানায় যাওয়ার পরে কুল হু আল্লাহর সূরা 3 বার পাঠ করে, কয়বার? আরো জোরে কয়বার? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 মর্তবা পাঠ করে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন তার আমল নামায় পুরা কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, মান কারা কুল হু আল্লাহু আহাদ আশারা মাররা, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের কাছে পরকালের লাভ কোনো লাভ না, আমাদের কাছে দুনিয়ার লাভ বড়। আজকে যদি বলা হয় কালকে আলালপুর এই মুরের ভিতরে একটা করে কম্বল দেওয়া হবে বা 100 করে টাকা দেওয়া হবে, কত? আগামীকাল সকাল 10টায় 100 করে টাকা দেওয়া হবে এই মুরের ভিতরে। দেখবেন সকাল হওয়ার আগে ওইখানে মানুষের সিরিয়াল লেগে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভের জন্য আমরা পাগল পারা হয়ে যায়। বলে হুজুর আমাদের কাছে দুনিয়ার লাভ বড় লাভ নয়, আমাদের কাছে পরকালের লাভ বড় লাভ নয়, আমাদের কাছে দুনিয়ার লাভটা আগে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস এই কুল হু আল্লাহর সূরা 20 বার পাঠ করে, কয়বার? যদি কোনো ব্যক্তি 20 বার পাঠ করে, আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টা রাজপ্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 30 বার পাঠ করে, সালাসিনা মাররা, যদি কোনো ব্যক্তি 30 বার পাঠ করে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 3টা রাজপ্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইখানেই নাম তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি 9টারও অধিক ফজিলত উল্লেখ করেছেন সূরা ইখলাসের। তার ভিতরে তিনি আরেকটা ফজিলতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী আনাস ইবনে মালিক, কি নাম বলেন? আনাস বিন মালিক আল্লাহ নবী থেকে হাদিস রবায়াত করে, তিরমিজি শরীফের বর্ণনা 2898 নম্বর হাদিস গালেবান। ওই হাদিসের ভিতরে আল্লাহ নবীর সাহাবী বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন, যদি কোনো ব্যক্তি 200 বার, কতবার? যদি কোনো ব্যক্তি 200 বার সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরাটুকু পাঠ করে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন মুহিয়া আনহু যুনুবু 50 সানা, আল্লাহ নবী বিশ্বনবী বলেন যদি কোনো ব্যক্তি 200 বার সূরা ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ নবী বলেন তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 200 বার পাঠ করলে অনেক সময় লাগবে, 1 ঘন্টা, আধা ঘন্টা, এত সময় লাগবে না মুসলমান, মাত্র 15-20 মিনিট সময় লাগবে। এইটুকুন সময়ে যদি আপনি সূরাটা 200 বার পাঠ করতে পারেন নীরবে নিবৃত্তে বসে, আল্লাহ তাআলা আপনার জীবনের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, বলে হুজুর আমাদেরকে দুনিয়াবি কোনো লাভের কথা বলেন। এখন আপনাদেরকে আমি দুনিয়াবি লাভের কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। যারা বিশেষ করে অভাবী, অনেকেরই দরজায় অভাব নাড়া দেয়, অনেকেরই অবস্থা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেকে চাকরি নাই, অনেকে ঘরে অভাব সব সময় লেগে থাকে। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসলো, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসে, ওয়াশাকা ইলাইহিল ফাকর, আল্লাহ নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব মানুষ, সব সময় আমার ঘরে অভাব লেগে থাকে। মা বোনরাও ভালো করে এখান থেকে শুনবেন, আমার ঘরে সব সময় অভাব লেগে থাকে, নুন আনতে পান্তা ফুরায়। আমাকে এমন কোন আমলের কথা বলেন যে আমল করলে আল্লাহ আমার ঘরের অভাব দূর করে দিবে। আল্লাহ নবী ওই সাহাবীকে বললে, ও সাহাবী, তোমার জন্য 1 নম্বরের আমল হলো ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ওয়া ইন কানা ফিহি আহাদ। ও সাহাবী, তুমি যখন বাহির থেকে ঘরে আসবে
ঘরে ঢোকার আগে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আগে তুমি তোমার পরিবারকে সালাম দিবে। মুসলমান আজকে আমাদের থেকে সালামের আমল উঠে গিয়েছে। যারা বড় নেতা বড় মানুষ সে মনে করে আমাকে সালাম দেখ, আমি কেন সালাম দিব। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী ইউসাল্লিমু আলা সগীরিন ওয়া কাবীর, আল্লাহর নবী ছোট বড় সকলকে সালাম দিয়েছেন, বিবিদেরকে সালাম দিয়েছেন, কিন্তু আমরা সালাম দিতে লজ্জা করি। ঠিক কিনা বলেন? বলে হুজুর ঘরে গিয়ে আবার বিবিকে সালাম দেয় কি করে? ঘরে গিয়ে বিবিকে সালাম দেয় কি করে? লজ্জার বিষয়। সালাম দেওয়ার সবচেয়ে বড় জায়গাই হলো বিবি। ঠিক কিনা বলেন? যেই ঘরে পরিবারের ভিতরে সালামের আদান প্রদান হয় ওই ঘরটাকে যিনি রহমতের জান্নাতের টুকরা বানিয়ে দেন তিনি কে? যেই ঘরের ভিতরে সালাম নাই ওই ঘরের ভিতরে সবসময় অশান্তি লেগে থাকে। অভাব একটা আমল করেন, ঘরে গিয়ে আগে কি দিবেন? পারবেন তো ইনশাল্লাহ? আজকের পর থেকে কে কে সালাম দিবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে সালামের মতোই বড় আমলকে সব সময় দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ঘরের সামনে দাঁড়িয়ে প্রথম কাজ হলো তুমি আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে দরজার সামনে দাঁড়িয়ে তুমি একবার শুধু কুল হু আল্লাহর সূরাটুকু পাঠ করবা, তারপরে ঘরে প্রবেশ করবা। তোমার ঘরে যদি কোনো ব্যক্তি না থাকে, কোনো লোকজন না থাকে, তারপরেও সালাম দিবা। ঘরের ভিতরে কেউ নাই কিন্তু জিন ঘরে বসবাস করে, জিনেরা ঘরের ভিতরে বসবাস করে ঘরে থাকে, এই জন্য খালি ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? খালি ঘর হলে পরেও সালাম দেওয়া লাগে। ঘরের ভিতরে ঘরে কেউ নাই তারপরেও সালাম দেওয়া লাগে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা বলে ঘরে ঢোকা লাগে। আল্লাহ নবী তার সাহাবীকে প্রথমে বললেন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি দিতে হবে? আগে প্রথমে সালাম দিবা, তারপরে সালাম দেওয়ার পরে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবা। কয়বার? সূরা ইখলাস পাঠ করার পরে ঘরে প্রবেশ করবা। আল্লাহ নবীর কাছ থেকে এই আমলের কথা শোনার পরে আল্লাহ নবীর সাহাবী দৌড়ে বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পরে আমল শুরু করে দেয়। দীর্ঘ কয়েক মাস যাওয়ার পরে, এমনকি বছর যাওয়ার পরে আল্লাহ নবীর ওই সাহাবী হঠাৎ একদিন যাকাতের মাল নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও সাহাবী, তুমি তো সেই সাহাবী যে দরিদ্র সাহাবী, আমার কাছে আমল জানতে এসেছিলাম? ওই সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গরিব সাহাবী, আপনি আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছিলেন, ওই আমল শুরু করেছি। আল্লাহ আজকে আমাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দান করেছেন। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এখানে আসলাম আর গেলাম, কোনো আমল নিলাম না, তাহলে কোনো লাভই তো হলো না। পুরা মাহফিল বৃথা, সব বৃথা। এত সুন্দর আয়োজন, এইখান থেকে আমল নিতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। শত শত মাহফিল হচ্ছে কিন্তু মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে না কেন? যারা আয়োজন করে তাদের নিয়ত হয় সুন্দর বক্তা আনবে, বাজেটি বক্তা, বক্তার গলা কেমন, বক্তা টান কেমন, সুর কেমন, তাদের নিয়ত কি শুনবে? সুর শুনবে। যারা আসে তারাও আরে বক্তা তো অনেক ভালো, টান টুন দিব, চল যা। বক্তা যদি ভালো হয় তাহলে শ্রোতা আসে, তাদের নিয়ত নষ্ট। যারা বক্তা আনে তাদেরও নিয়ত, আবার যে আসে বাজেট করে তারও নিয়ত নষ্ট। টাকা দিলে আসবে, না হলে আসবে না। তিনজনের নিয়ত নষ্ট হওয়ার কারণে ওই মাহফিল কোনো ফায়দা দেয় না। ঠিক কিনা বলে? কত বড় বক্তা সেটা জরুরি না, আমলের নিয়তে ছোট মানুষের কথা শুনলেও জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ নবীর, বিশ্ব নবীর সাহাবীরা শুধু আমল নিয়ে পাগল পারা ছিল, পরকালের ভাবনা তাদের উপরে এই পরিমাণ ছিল। রসুলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের ভিতরে তিনি একজন। সব সময় গুরুস্থানের সামনে অন্ধকারে জঙ্গলের ভিতরে গিয়ে হাউমাউ করে কান্না করতো আর চোখের পানিগুলো ছেড়ে দিত আর বলতো, আয় আল্লাহ, তুমি আমাকে গাছ বানাইতা, লতা পাতা বানাইতা, প্রাণী বানাইতা, একটা কুকুর বানাইতা, আমি মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যেতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। পরকালে গাছ হইলে পরে একটা সময় মরে যেতাম, আমাকে কোনো হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আমার বড় ভয় হয় কবরে আমার হিসাব দেওয়া লাগবে।
আমরা মানুষেরা দুনিয়া নিয়ে মত্ত, আল্লাহ নবীর সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা সব সময় পরকালের ভাবনা ছিল বেশি। এজন্য জীবনকে পরিবর্তন করার জন্য কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে যত বেশি দূরে থাকবেন এই জীবন তত বড় শান্তিময় হবে। আজকে অনেকেই বলে হুজুর ঘরে শান্তি নাই, জীবনের শান্তি নাই, রাত্রে ঘুম আসে না। আমি তাদেরকে বলতে চাই আপনার সম্পর্ক কোরআন থেকে দূরে। এই জন্য আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তি না থাকার একমাত্র কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। সব জায়গায় অশান্তি। মুসলমানে তো মার কেন খাচ্ছে চারদিকে? এর একটাই কারণ, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, কোরআন তার জীবন দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দিবে, পরকালেও জান্নাতের মালিক বানিয়ে দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী মসজিদের ভিতরে বসা, আল্লাহ নবীর পাশে জিব্রাইল বসা। ইত্যবৎসরে ওই সময়ে আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি, যে হলো আল্লাহ নবীর ফুফাতো ভাই, কি ভাই? আবু যর গিফারি মসজিদের ভিতরে প্রবেশ করল। আবু যরকে দেখা মাত্র এই জিব্রাইল বলতে লাগলো, কাদ আকবালা আবু যররিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই যে দেখেন আবু যর গিফারি মসজিদে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও ভাই জিব্রাইল, আবু যর গিফারি সে আমার ফুফাতো ভাই, তাকে আমি ভালো করে চিনি। মদিনার সকলে আবু যর গিফারিকে চিনে, আপনি জিব্রাইল কি করে আবু যর গিফারিকে চিনেন? জিব্রাইল তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল একা নই, বরং আসমানে এমন কোনো ফেরেশতা নাই যেই ফেরেশতা আবু যর গিফারিকে চিনে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও জিব্রাইল, আমার সাহাবী আবু যর গিফারি কি এমন আমল করে যে আমল করার জন্য তার সম্মান শুধু দুনিয়াতেই না আসমান পর্যন্ত চলে গিয়েছে? সকল ফেরেশতারা তাকে চিনে, সকল ফেরেশতারা তাকে জানে সে কি এমন আমল করে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে। কি মনে করে? নিজেকে ছোট মনে করে, মানুষকে বড় মনে করে। কিন্তু আমরা সব সময় নিজেকে বড় মনে করি, মানুষকে ছোট ছোট মনে করি, ঠিক কিনা বলেন? দেখবেন যার বিত্তশালী সমাজে ক্ষমতাবান, টাকার গরিমা, রূপের গরিমা, মালের দন্দৌলতের গরিমা, মানুষকে মানুষই মনে করে না, ঠিক কিনা বলে? টাকার গরিমা আমাদেরকে পেয়ে বসেছে। আল্লাহর নবী বললেন, জিব্রাইলকে জিজ্ঞেস করার পরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে, এই জন্য দুনিয়াতে না বরং আসমান পর্যন্ত সকল ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ বলে। এজন্য মুসলমান ভাইয়ের আমার, কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। নিজের ছোট্ট সন্তানটাকে কোরআন শরীফের শিক্ষা দেন, বাংলা ইংরেজি যা আছে পরে শিক্ষা দেন, আগে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা দিলে এই সন্তান আপনার থাকবে, না হলে আপনার থাকবে না, ঠিক না বলেন? আমি অনেক মানুষের সন্তানকে দেখেছি অনেক শিক্ষিত, এমন কোনো ডিগ্রি নাই যেই ডিগ্রি হাসিল করে নাই। বাপ মারা গিয়েছে, ওই সন্তান জানাজার নামাজে দাঁড়িয়েছে, বিদায় বেলা নিজের পিতার জন্য দোয়া করবে, জানাজার নামাজটুকু পড়বে। মানুষ যখন তাকবীর দেয় সে শুধু এদিক সেদিক তাকায়, সে শুধু এদিক সেদিক তাকায়। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সে নিজেও জানে না। এমন সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো, ঠিক কিনা বলে? আজকে দেখবেন বৃদ্ধাশ্রমগুলো ভরপুর হয়ে গিয়েছে। যে যত মতো বাংলা শিক্ষিত যারা আছে তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়, কিন্তু মসজিদের সামান্য বেতনে চাকরি করা ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, এদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে চিরুনি তল্লাশি দিলেও খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? কেন কেন এমনটা হয়? তারা কোরআন শরীফ পড়ে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, কোরআনে পিতামাতার হক কি তারা জানে। এই জন্য কোনো হাফেজ আলেম এদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, তাদেরকে সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেন,
কোরআনের হাফেজ বানান, আলেম বানান। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে বসে যখন দাঁড়িয়ে যখন সূরা ইখলাস পাঠ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মওকুফ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নিজের জীবনটা হেলাই খেলাই শেষ না করে জীবনটাকে মূল্যায়ন করি। জীবনে সব করলাম, সব কিছু হলো, কিন্তু পরকালের জন্য কিছুই করতে পারলাম না। যারা মুরব্বীরা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, যারা কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে গিয়ে বলি আপনি আমাকে অল্প কোরআন শরীফ পড়ে শোনান। এই যে মসজিদের ইমাম সাহেব, কজন আমরা যাই গিয়ে বলি অল্প একটু কোরআন শরীফ আমাদেরকে শোনান। তাকে বলবেন, সে পড়বে, আপনি শুনবেন। আর সূরা ইখলাস পারেন, এটাকে বেশি বেশি পড়বেন। জীবন যিনি দামি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ইখলাস কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।